আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে আসছি বাংলাদেশের শেষ সীমানায়। এটা হচ্ছে রাজশাহী, যে আপনার বর্ডার কেন্দ্রিক যে এলাকাটা আছে সেখানে। তো আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। তো প্রথমে আপনাদের বলে নেই, এটা হচ্ছে আমাদের রাজশাহী শহরের ঠিক শেষের আপনাদের পদ্মা নদীর যে পাশ, পদ্মা নদীর পার, এখান থেকে হচ্ছে আপনার রাজশাহী শহরের শেষ, আর ওখান থেকে আবার ভারতের বর্ডার শুরু হয়ে গেছে নদীটার ওপার থেকেই। এজন্য বলা হয় এটাকে রাজশাহী শেষ সীমানা। দেন এখানেই বর্ডার গার্ডের সীমান্তর আছে, এরিয়া আছে। আবার আপনাদের যদি আমার এদের আগের ভিডিওটা দেখে থাকেন সেখানে দেখতে পাবেন যে আমরা সীমান্ত অবকাশ নামে একটা ইয়েতে গেছিলাম, এটা তার ঠিক পাশেই। এই জন্য সীমান্ত অবকাশের ওখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই নদীটা, নদীর ওই পারই হচ্ছে ইন্ডিয়া। আর আপনাদের এটি দেখাতে চাচ্ছিলাম, এখানে আসলে কাঁটাতার বেড়া এই জন্যই নেই, কারণ নদীর ওপার থেকে ইন্ডিয়া, তো এই জন্য আর কি এই পারে নেই। তো এখানে মনে করেন এখানে অনেকজন আসে, ঘুরে বিকালের সময়টা কাটায় তাদের ফ্যামিলির সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। আপনারা এখানে এখন বলতে হয় না, বললে হয় না। আপনারা যদি দেখেন এই ঝোপঝাড়ে অনেক লোকজন আছে, আপনাদেরকে সামনে দেখতে পাবেন। এই পাশে যে কাশবনগুলো আছে এখানে কাটা কাটা, আমি ওখানে দেখছিলাম কয়েকজন বসে বসে আছে। কারণ আমাদের এর আগের ভিডিও একটা আমরা পার্কে দেখাইছিলাম, পার্কে মানুষজন যে এইগুলো কাটায়, কিন্তু আসলে এগুলো ঠিক না। তাই এখানকার আপনাদের ভিউটা দেখানোর ট্রাই করলাম, কারণ ঘরে বসে গ্রামের ভিউটা নেওয়ার জন্যই আমরাই আপনাদের পাশে আছি, যে আপনারা ঘরে বসে শহরের বিভিন্ন জায়গার বা গ্রামের বিভিন্ন জায়গা বা প্রাকৃতিক বিভিন্ন জায়গার ভিউ নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমাদের এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। এগুলো হচ্ছে কাশফুলের গাছ, আর এখানে দেখেন সুন্দর একটি ফুল ছিল, তাই দেখানোর ট্রাই করলাম। আর এখান থেকে সামনে আপনারা আরো জিনিসপত্র দেখতে পাবেন। ওইখানে একটু সামনে দেখলে যদি দেখেন, ওখানে দেখেন দুজন ঘুরতেছে। আবার ওই ঠিক পাশে একজন একদল বন্ধুরা মিলে তার এক ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতেছিল। তার শরীরে কেক টেক মেখে একদম একাকার করে দিচ্ছিল। তাই এটা সামনে করতেছিল তারা, আসলে এখানে সেলিব্রেশন করা। আর এটা পুরোটাই হচ্ছে নদীর ধারে এই অবস্থাটা। আর এটা যখন বর্ষা মৌসুমে অনেক পানি হয় তখন পুরোটা একদম ভরে যায়। আর ঠিক তখন কেউ চাইলে ইন্ডিয়া থেকে নদী পথে বাংলাদেশে আসতে পারবে। আর এই জন্যই রাজশাহীর শেষ সীমানা এটাকে বলা হয়। দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর আপনাদেরকে প্রাকৃতিক ভিউটা দেখেন ট্রাই করতেছিলাম। দেখেন সূর্য ডুবে যাওয়ার কি সুন্দর একটা ভিউ। আর এখান থেকে মনে হবে সূর্য একদম আপনার চোখের সামনেই ডুবে যাচ্ছিল। দেন আমরা আবার সেই সীমান্ত অবকাশের ওখানে যাব, কারণ আমাদের ফুচকা খেতে হবে। আমার ক্যামেরাম্যানের সেই ফুচকা খাওয়ার ইচ্ছা। বললাম ঠিক আছে চলো যাই। তো সে বললো যে আমি আজকে দই ফুচকা খাবো। তো বললাম ঠিক আছে চলো যাই। তো যাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আপনার মুক্ত মঞ্চের ঠিক পাশেই, কিন্তু আমরা মুক্ত মঞ্চে যেতে পারিনি। এই হচ্ছে আমাদের ফুচকা খাওয়ারই ঠিক এখানে হচ্ছে কি পাশের যে এটা ছিল, ওখানেও আবার দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে যা করার তাই করতেছিল, সেটা বুঝতে পারছেন আপনারা। দেন আমরা আমাদের ফুচকা চলে আসলো। এই হলো সেই কাঙ্ক্ষিত দই ফুচকা। তো আমাদের থেকে এক প্লেট নিয়েছিল 120 টাকা মেবি। তো আসলে মোটামুটি ভালোই টেস্ট ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন থেকে বের হব ভাবতেছিলাম। দেন সন্ধ্যা হয়ে গেছিল, তো এখানে মনে করে এটা হচ্ছে সীমান্ত অবকাশের এরিয়াটা। দেন এখানে এখানে কেন্দ্রিক আপনার অনেক হয়ে গেছে, ফুচকা চটপটি আরো বিভিন্ন রকমের ফাস্টফুড টাইপের খাবার এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম। আর যখন চলে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম যে এখানে হচ্ছে মুক্তমঞ্চ। আসলে দুঃখের বিষয়, মুক্তমঞ্চের জন্য আমরা এখানে আসছিলাম, বাট সেটা দেখতে পারিনি। ঠিক হাতের ডান পাশেই ছিল মুক্তমঞ্চটা। দেন আমরা ভাবলাম যে ঠিক আছে অন্য একদিন আসা যাবে। তাই আমরা এখান থেকে চলে বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। এই হলো মুক্তমঞ্চের এরিয়া। আর তার ঠিক সামনে আপনারা যে আমাদের পদ্মা গার্ডেনের ভিডিও দেখছিলেন, সেই পদ্মা গার্ডেন আপনারা সামনে গেলে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমাদের যে ফার্স্ট টাইম বা নতুন আমরা ব্লগ ভিডিও করতেছি, সেজন্য আপনাদের অবশ্যই পরামর্শ দরকার। আর আপনাদের পরামর্শ পেলেই আমরা ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারবো, আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, যাতে করে আপনারা ঘরে বসে প্রাকৃতিক ফিল নিতে পারেন, ঘরে বসে সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারেন। সেজন্য আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তো যাই
হলো এই হলো শেষ কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটা ভিডিও, আবারও নতুন কোনো জায়গায়। এবং তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।